হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন তো আমি বিকেলে নাস্তার জন্য চা বানাচ্ছি। আর বিকেলে আর সকালে আমাদের তো চা না হলে একদমই চলে না। সকালে হচ্ছে খাওয়ার পরে, নাস্তার খাবার পর, আর বিকেলে হচ্ছে সন্ধ্যার মাগরিবের নামাজের পর আমরা সবাই এভাবে একসাথে, সবাই যখন বাসায় থাকি একসাথে বসে এভাবে বিকেলে নাস্তা খেয়ে তারপরে চা খাই। চাটা হচ্ছে শেষের খাবার। চা না খেলে একদমই মনে হয় কী যেন খাই নাই, এরকম অবস্থা। তো এখন তো আমি চা বানাচ্ছি। আর এক এক সময় দেখা যায় মানুষ এমন এমন চা বানায়, তখন আসলে কিছু বলাও যায় না। এমন মনে হয় না পারি বলতে, না পারি সইতে, তখন ওষুধ মনে করে হয় গিলতে, এরকম অবস্থা। তো আমি আমার চা বানানোটা আমার নিজেরটাই আমার খুব পছন্দ। আবার অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে নিজের ঢোল নিজে পিটায়, তা না। আমার আমার মনে হয় আমার যেটা ভালো লাগে সেটা আমি নিজেই করে খাই। আর অন্য কে করে কি দিবে সেটার আশা বসে না থেকে নিজের মতো করে নিজে বানিয়ে খাওয়াই ভালো। সব কিছুই নিজের কাজ নিজে করাই ভালো। তো যা হোক, আমি চাটা তো এভাবে বানিয়ে নিচ্ছি। সাথেই যে আমার সিম্বা বসে আছে, সিম্বার শরীরটা আসলে ভালো না। ওর কদিন ধরে ও কীভাবে যেন খেতে গিয়ে ওর মুখের মধ্যে একটা কাঁটা ঢুকে বসেছিল। একদম মাড়ির উপরের দিকে একটু সামান্য একটু ছিল, তো এই কারণে ওর মুখটা একদম ফুলে গেছে, খাওয়া দাওয়া করতে পারছিল না। আর বাচ্চাটা একদম শুকিয়ে গেছে, কেমন দেখা যাচ্ছে। ও এত সুন্দর একটা কিউট বাচ্চা ছিল, এখন তো একদম শুকিয়ে গেছে। দেখতেও খারাপ লাগছে ওকে দেখতে, আর মায়াও লাগতেছে, ও খেতে পারছে না। তো ওকে তো আমরা ভ্যাটের কাছে নিয়ে গেছি, তারপরে ভ্যাট কাঁটাটা বের করলো। এখন আগের চাইতে একটু ভালো আছে, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার সিম্বাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওর মুখের কাছে আমি এভাবে বাঘাখানিটা ধরলাম, সে একটু খাওয়ার চেষ্টা করলো। আসলে ও তো সব কিছু খায় না, তারপর খিদে যেহেতু ওর পেটে আছে, তো এই জন্য একটু খাওয়ার চেষ্টা করে, কিন্তু খেতে পারে না। তো যা হোক, আরেকদিকে আমার চা তো আমি বসিয়ে দিয়েছি, এখন লিকারটা ভালো করে জাল হচ্ছে। অনেক সময় দেখা যায় মানুষে এত এত বড় বড় কথা বলে, কিন্তু খাওয়ার সময় যে চায়ের যে অবস্থা দেখে তখন মনটা আসলে খুব খারাপই হয়ে যায়। এক কাপ চাই তো, আর এক কাপ চা মানুষের কত কত কিছু তৈরি করে, ভালোবাসা বলে, আপনজন, সব কিছু এই চাটা দিয়ে তৈরি হয় শুরুর দিকে। এই যে আমার চাটা আমি বানাচ্ছি, এখন কিন্তু আমি রাতে ভয়েস দিচ্ছি, কিন্তু আমার চাটা দেখে এখন ইচ্ছে করছে যে আর এক কাপ চা বানিয়ে খাই। ওই যে বলে না, চা পাগল মানুষ, আমি আসলে ওই রকম। এক কাপ চা সুন্দর করে বানিয়ে সামনে দিলে এর চেয়ে খুশি আর কিছুই হয় না। তো এই চাটা অনেক সময় পাওয়া যায় না। অনেকে অনেকভাবে নিবেন, হয়তো কথাটা ভালো নাও লাগতে পারে, তারপরেও বলছি যারা চা পছন্দ করে তাদের জন্য এক কাপ চাই যথেষ্ট। তো সবসময় এই যে আমি বানাই, এবং আমার বাচ্চারাও আমার চা বানানোটা খেতে খুব পছন্দ করে। তো চা বানানো শেষ, এখন সবাই মিলে খাবো। এটা সবসময় হয়ে এসেছে আমাদের ঘরে। আর চা না হলে তো চলেই না, সাথে দুধ চা। আর রং চাটা সবসময় ভালো লাগে না খেতে, তারপরও বলবো যারা রং চা খেতে পারে আসলে তারাই ভালো, কারণ দুধ চা